আচ্ছা, কম্পিউটার অপারেশন লেভেল 3 তে জব 4 এর দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে জব শিট 4.a, অর্থাৎ 4 এর পার্ট এ। এই পার্ট এর মধ্যে আপনাদের একটা গুগল ফর্ম তৈরি করতে হয়, আর পার্ট বি তে একটা জুম মিটিং শিডিউল দিয়ে তৈরি করতে হয়, এবং দুইটাই তৈরি করার পরে অ্যাসেসরের কাছে সাবমিট করতে হয়। তারপর অ্যাসেসর কি করে, ওই যে জব 4 এর যে স্পেসিফিকেশন আছে জব 4 এ পার্ট এবং বি পার্টের, সেই অনুযায়ী তারা চেক করে দেখে আপনি যথাযথ কাজটা কমপ্লিট করতে পারছেন কিনা। তাহলে আমরা জব শিট 4 এর এ পার্টের যে স্পেসিফিকেশন আছে সেই অনুযায়ী এখন গুগল ফর্ম তৈরি করব। এই গুগল ফর্ম তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে আগে সেগুলো দেখতে হবে। সেগুলোর জন্য দেখি আমরা কি কি লাগতে পারে। তো আমরা জানি অলরেডি গুগল ফর্ম জিনিসটা কি। তো গুগল ফর্ম হচ্ছে একটা অনলাইন ভিত্তিক একটা কি ফর্ম, তাই না? অর্থাৎ অনলাইনের মাধ্যমে সার্ভে করা যায়, এর মাধ্যমে কুইজ তৈরি করা যায়, কোশ্চেন তৈরি করে কারো কাছ থেকে প্রশ্নের উত্তর নেওয়া যায়, ঠিক আছে? বিভিন্ন সার্ভে করা যায়। তো এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আগে দেখছি। তো গুগল ফর্ম আমরা কি সেটা জানি। এখন এটা কিভাবে কাজ করতে হবে এবং কি কি প্রয়োজন হবে। এই গুগল ফর্ম তৈরি করতে গেলে প্রথমে লাগবে একটা ব্রাউজার। কি লাগবে? একটা ব্রাউজার। যেই কোনো ব্রাউজার হইতে পারে, তবে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার যেটা আমরা সবসময় ইউজ করি সেটা কি? গুগল ক্রোম। তাহলে আমরা এখানে গুগল ক্রোমই ব্যবহার করব। আপনারা চাইলে অন্য ব্রাউজার ইউজ করতে পারেন, ঠিক আছে? তো ব্রাউজার সিলেক্ট করার পরে আপনাদের কি করতে হবে? আপনাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। তাহলে দ্বিতীয় ধাপ কি আমাদের? গুগল অ্যাকাউন্ট দিয়ে কি করা? সাইন ইন করা, ঠিক আছে? তারপরে আমাদের কি করতে হবে? আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেইখানে আমরা ড্রাইভ আছে, আমাদের কি আছে? ড্রাইভ আছে। ওই ড্রাইভে আপনাদের কি করতে হবে? NSDA_assessment নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তাহলে এটা কত নাম্বার ধাপ? তৃতীয় নাম্বার ধাপ। চতুর্থ নাম্বার ধাপে আপনাদের কি করতে হবে? যে আপনাদের জব শিট আছে, জব শিটে কি কাজ ছিল? জব 4 এতে গুগল ফর্ম। তাহলে আপনাদের কি করতে হবে? ওই গুগল ফর্মের একটা ফাইল কি করতে হবে? ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এই ক্রিয়েট করার পরে আপনাদের এইখানে যে স্পেসিফিকেশন আছে, দেখেন এখানে একটা স্পেসিফিকেশন আছে এই গুগল ফর্ম তৈরি করার জন্য। এই স্পেসিফিকেশন অনুযায়ী এই ফিল্ডগুলো কি করতে হবে? তৈরি করতে হবে। এই ফিল্ডগুলো যখন আপনার তৈরি হয়ে যাবে, এই ফিল্ড তৈরি হওয়ার পরে সর্বশেষ আপনাদের কি করতে হবে? এইখানে যে একটা ইউআরএল আছে সেটা আপনাদের অ্যাসেসরের কাছে কি করতে হবে? শেয়ার করতে হবে। তাহলে এই ধাপগুলো এখন আমরা দেখব পর্যায়ক্রমে। তাহলে আমরা প্রথমে কি সিলেক্ট করব? একটা ব্রাউজার। তাহলে আমরা আমাদের মতো একটা গুগল ক্রোম একটা ব্রাউজার কি করি? ওপেন করি। তাহলে আমার এখানে অনেকগুলা গুগল অ্যাকাউন্ট লগ ইন করা আছে অলরেডি। আপনাদের যাদের লগ ইন করা থাকবে না তারা কি করব? মানে সাইন ইন করে নেব, ঠিক আছে? এখানে লগ ইন হয় না, এখানে সাইন ইন হয়, সাইন ইন সাইন আপ হয়, ঠিক আছে? ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে আপনার লগ ইন লগ আউট হয় আর কি, ঠিক আছে? তাহলে আমরা এখানে সাইন ইন করে নেব। তাহলে আমার অলরেডি আমাদের এই অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করাই আছে, ঠিক আছে? তো আমরা কিন্তু গত ক্লাসে দেখাইছি কিভাবে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সাইন ইন করতে হয়, সাইন আপ করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের গুগল অ্যাকাউন্ট অলরেডি এটাতে সাইন ইন আছেই। তো থাকার পরে আমরা কি করব? এখানে গুগল ড্রাইভে যাব। কোথায় যাব? গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভ আমরা দুইভাবে যেতে পারি। এখানে দেখতে পারবেন কি একটা কি আছে? গুগল অ্যাপস আছে, এখানে আমাদের গুগল ড্রাইভ আছে। অথবা আমরা লিখে যদি সার্চ করি যে গুগল ড্রাইভ, লিখে যদি সার্চ করি গুগল ড্রাইভ, তাহলে কি হবে? গুগল ড্রাইভ চলে আসবে। তাহলে আমরা যে ওইদিকে না যাই আমরা কি করি? আমাদের যে রাইট টপে কি আছে? গুগল অ্যাপস। সেখান থেকে গিয়ে আমরা কি করব? কোথায় যাব? ড্রাইভ। একটু উপরে যদি না পাই একটু নিচের দিকে যাব, ঠিক আছে? তাহলে দেখতে পারবো কি আছে? গুগল ড্রাইভ। এই যে কারো উপরে থাকে, কারো একটু নিচে থাকতে পারে, ঠিক আছে? তো আমরা গুগল ড্রাইভটা ওপেন করব। গুগল ড্রাইভ ওপেন করার পরে আমরা কি করব? এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করতে হবে? ফোল্ডারের নাম হবে কি? NSDA_assessment। কারণ আমাদের স্পেসিফিকেশন শিটে কিন্তু বলা আছে, এই যে দেখেন এখানে বলা আছে, দেখেন কোথায় বলা আছে? এই যে 6 নম্বরে বলা আছে, দেখেন এই যে ক্রিয়েট এ ফোল্ডার নেম NSD_assessment at গুগল ড্রাইভ। অর্থাৎ গুগল ড্রাইভের মধ্যে কি করতে হবে? NSD_assessment নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের আগে একটা ক্রিয়েট করা ছিল, কারণ গত ক্লাসে আপনাদের কাজ দেখেছিলাম। তো এটা আমরা ডিলিট করে দিই, ঠিক আছে? ডিলিট করে দিলাম, এটা আমরা ডিলিট করে দিই।
আচ্ছা, এখানে নতুন করে ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা লেফট টপ দেখতে পারবো একটা নিউ একটা আইকন বা সাইন আছে, এখানে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করলে আমরা দেখতে পারবো এখানে লেখা আছে নিউ ফোল্ডার। এই নিউ ফোল্ডারে ক্রিয়েট করলে আমরা এখানে নাম দেওয়ার সুযোগ পাবো, মানে রিনেম করতে পারবো। তো রিনেমটা কি করব, NSTA আন্ডারস্কোর শিপ চেপে হাইফেন, তাহলে আন্ডারস্কোর হবে অ্যাসেসমেন্ট। তাহলে আমাদের ফোল্ডারের নাম হলো। দেন আমরা কি ক্রিয়েট, কিসে ক্লিক করব, ক্রিয়েটে। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত আমাদের যে ফোল্ডারটি আছে সেটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর কি করব, ফোল্ডারটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত গুগল ফর্ম সেই ফাইলটা আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য সেম টু সেম ওয়ে আমরা যাব নিউতে। নিউতে যে এখন আর ফোল্ডার ক্রিয়েট করব না, ফাইল আপলোডও করব না, ফোল্ডার আপলোড করব না, কি করব, এখান থেকে কিছু একটা ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব, গুগল ফর্ম। তাহলে গুগল ফর্মে আমরা কি করব, একটা ক্লিক করব। এই গুগল ফর্মে যদি এখানে থেকে ক্লিক করি তাহলে একটা ব্ল্যাঙ্ক গুগল ফর্ম তৈরি হয় বা ক্রিয়েট হয়। আর যদি এরোতে যাই তাহলে আমরা ডিফল্ট কিছু টেমপ্লেট ক্রিয়েট করতে পারি। তাহলে আমাদের টেমপ্লেটের প্রয়োজন নাই, কারণ আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী কি করতে হবে, গুগল ফর্ম ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক নিব, তাহলে এরোতে যাওয়ারই প্রয়োজন নাই। আমরা এখানে সরাসরি ক্লিক যদি করে ফেলি তাহলে একটা ব্ল্যাঙ্ক কি হবে, আমাদের গুগল ফর্ম ক্রিয়েট হবে। কিন্তু এইখানে কিন্তু ওই রকমভাবে আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি হয়নি, ডিফল্টভাবে যেরকম আসা উচিত সেরকম আসছে। এখন আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি করতে হবে। তাহলে স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি করতে গেলে আমাদের দেখতে হবে স্পেসিফিকেশনে কি কি বলা আছে। তাহলে আমরা স্পেসিফিকেশনটা একটু খেয়াল করি। এই যে দেখেন বলা আছে এখানে, প্রথমে বলা আছে ফর্ম টাইটেল। কি বলা আছে, ফর্ম টাইটেল। টাইটেলে আপনার কি হবে, টাইটেলে লেখা আছে অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3, এই লেখাটা থাকতে হবে। ঠিক আছে, তো এই লেখাটা আমরা কি লিখবো, টাইটেলে লিখবো। তাহলে আমরা কি করি, টাইটেলটা এখানে আমার লেখা আছে, এখান থেকে আমি কপি করে নিয়ে বসিয়ে দিব, আর আপনারা লিখে দিবেন। তাহলে আমরা যাই, যাওয়ার পরে এইটা হচ্ছে কি আনটাইটেল ফর্ম। টাইটেলের মধ্যে কি লেখা আছে, আনটাইটেল ফর্ম। এটা কেটে আমরা কি করব, ওই লেখাটা লিখবো। এখন এখানে একটা সমস্যা হয়, যখন কেটে লিখতে যান তখন আবার এই যে আগের জিনিসটা অনেক সময় চলে আসে, এরকমটা হয় অনেক সময়। এখন আসছে না, অনেক সময় এটা চলে আসে। যদি চলে আসে তাহলে কি করবেন, ওইটার পরেই আপনারা লিখবেন, লিখার পরে ওইটা জাস্ট ব্যাকস্পেস চেপে কেটে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা পেস্ট করে দেই। এই যে দেখেন চলে আসছে। আমি কিন্তু এই লেখাটা পেস্ট করি নাই, করছি না, চলে আসছে। তাহলে আমরা কি করব, এর আগে কার্সরটা রেখে ব্যাকস্পেস চেপে ডিলিট করে দেব। এতে কোনো সমস্যা আছে, সমস্যা নেই। এখন এই জিনিসটাকে ধরে আমরা কি করে দেব, এই কন্টেন্টটাকে ধরে আমরা বোল্ড করে দেব। তাহলে আসলে যে এটা আমাদের একটা টাইটেল সেটা ভালো করে বোঝা যাবে। তাহলে আমরা টাইটেল কোথায় লিখবো, এই জায়গার মধ্যে। বুঝতে পারছি, তাহলে এই আমাদের টাইটেল চলে গেল। এখন টাইটেলের পরে কি লেখা আছে আমরা দেখি, লেখা আছে আমাদের সাবটাইটেল দিতে হবে। কি দিতে হবে, এরপরে লেখা আছে কি ডিসক্রিপশন। ঠিক আছে, এরপরে দিতে হবে আমাদের কি, ডিসক্রিপশন। তাহলে আমাদের সাবটাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে। তাহলে এটা কোথায় দিব আমরা একটু দেখি। আমরা টাইটেলটা এখান থেকে কপি করে নিই, যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ NSD এর আমাদের যে ফুল ফর্মটা আছে সেখানে আমাদের সাবটাইটেল হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে আমরা যাই আমাদের গুগল ফর্মে, যাওয়ার পরে দেখেন সাবটাইটেলের এখানে কোনো ধরনের ফিল্ড নাই, ঠিক নাই, সাবটাইটেলে কোনো এখানে ফিল্ড নাই। তাহলে আমরা কি করব, আমাদের যে ডিসক্রিপশন লেখা আছে ওই জায়গার মধ্যে আমরা সাবটাইটেলটা আগে লিখবো। তাহলে আমরা সাবটাইটেলটা এখানে পেস্ট করি, করার পরে এটা যেন সাবটাইটেল বোঝা যায়। ঠিক আছে, এর জন্য আমরা কিছু কাজ করব। আগে আমরা সাবটাইটেল লিখলাম, এরপরে আমরা আমাদের একটা কি লিখতে হবে, ডিসক্রিপশন না, একটা ইন্টার দেব। কি দিব, একটা ইন্টার প্রেস করে নিচে নিয়ে আমরা এখানে কি লিখবো, আমাদের যে ডিসক্রিপশনে যে লেখাটা আছে, কি লেখা ছিল, দিস ইজ অনলি ইউজড ফর অ্যাসেসমেন্ট পারপজ টু শো দি কম্পিটেন্সি রিলেটেড টু কম্পিউটার অপারেশন অকুপেশন অফ ICT সেক্টর। এই লেখাটা আমরা কি লিখে দেব, আমাদের যে সাবটাইটেল আছে সেইখানে লিখে দেব। আচ্ছা, আমার কপিটা মনে হয় নাই, সিলেক্ট করেছিলাম বাট কপি করি নাই, পেস্ট করে দিলাম। এখন দেখেন পেস্ট করে দিছি না, এখন আমার সাবটাইটেল আর হচ্ছে কি ডিসক্রিপশন একই রকম দেখা যাচ্ছে না। এই জন্য আমার যে সাবটাইটেল আছে তাকে ধরে কি করে দেব, একটু বোল্ড করে দেব। একটু বোল্ড যদি করি তাহলে মনে হবে কি এটা সাবটাইটেল আর এটা কি ডিসক্রিপশন। তাহলে এটা হচ্ছে আমাদের টাইটেল,
এটা হচ্ছে সাবটাইটেল, আর এটা হচ্ছে কি আমাদের ডিসক্রিপশন। তাহলে আমাদের টাইটেল ক্লিয়ার হলো, সাবটাইটেল এবং ডিসক্রিপশন ক্লিয়ার হলো। এখন আমরা দেখি আমাদের যে কাঙ্ক্ষিত যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো কি হবে। এখন ফিল্ডে যাওয়ার এখানে বলা আছে সেকশন 2। সেকশন কি 2। সেকশন 2 বলতে হচ্ছে পেজ, হ্যাঁ, যে এক পেজে এই ফিল্ডগুলো আসবে এই ফিল্ডগুলো পূরণ করার পরে নেক্সট পেজে যখন যাব তখন আরেকটা সেকশনের ফিল্ড আসবে। তো সেকশন 2 বলতে কি বুঝতে পারছি? তাহলে আমাদের সেকশন তৈরি করতে হবে। তাহলে প্রথম সেকশনে আমাদের কি কি থাকবে? নেম। দ্বিতীয় সেকশনে কি থাকবে? ইমেল। তৃতীয় সেকশনে কি থাকবে? মোবাইল নাম্বার। তাহলে নেম যেটা হবে সেটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড হবে। কি হবে? ম্যান্ডেটরি ফিল্ড। তাহলে আমরা যখন একটা গুগল ফর্মে অটোমেটিক বা ডিফল্টভাবে একটা কোশ্চেন অলরেডি চলে আসে, সেই কোশ্চেনের নাম কি? আনটাইটেল কোশ্চেন। তো ওই কোশ্চেনের একটা নাম দিতে হবে। কিভাবে দিব? এখানে জাস্ট একটা ক্লিক করলে এটা রিনেম হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। এখন ব্যাকস্পেস চেপে অথবা ব্যাকস্পেস না চাপলে কোনো কিছু লিখলে এটা রিমুভ হয়ে নতুন লেখা হয়ে যাবে। যেমন আমরা ফাইল ফোল্ডার ক্রিয়েট করি না, সেম টু সেম। তাহলে আমরা এখানে নাম দিব কি? কোশ্চেনের নাম কি হবে? নেম, NAME, নেম। এখন এই কোশ্চেনটা, এই যে নেম, এটা কি টাইপের? এই টাইপটা দেখেন একটু রাইটই লেখা আছে দেখেন, শর্ট আনসার। এরতে গেলে আরও আছে। আসলে এই নেমটা কোন ক্যাটাগরিতে পড়ে? শর্ট আনসারে পড়ে কিনা, প্যারাগ্রাফে পড়ে কিনা, বা এটা মাল্টিপল চয়েস হবে কিনা, বা ফাইল আপলোড হবে কিনা, চেকবক্সে হবে কিনা। তো আমাদের নাম একটা সংক্ষিপ্ত একটা নাম, এটা আসলে একটা শর্ট আনসারের মধ্যে পড়ে, তাই না? তাহলে কি সিলেক্ট করব? শর্ট আনসার। যদিও ডিফল্টভাবে শর্ট আনসার সবসময় সিলেক্ট থাকে, তারপর আমরা খেয়াল রাখবো যে এটা আসলে সিলেক্ট আছে কিনা, কারণ ভুলবশত অন্য একটাতে ক্লিক থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক। এই জন্য চেক করে নেব। আর এই নেম ফিল্ডটা আমাদের কি হবে? ম্যান্ডেটরি। কি হবে? অর্থাৎ অবশ্যই কি? পূরণীয়। ম্যান্ডেটরি মানে কি? অবশ্যই পূরণ করতে হবে। তাহলে আমরা কিসে ক্লিক করব? রিকোয়ার্ড। কিসে ক্লিক করব? এই রিকোয়ার্ডে আপনাদের ক্লিক করতে হবে। তাহলে আমাদের একটা ফিল্ড তৈরি হলো। আমাদের সেকেন্ড ফিল্ডের কথা কি বলছে আমরা একটু দেখি। সেকেন্ড ফিল্ডের কি হবে? কোশ্চেন কি হবে? ইমেল। এখন ইমেলটাকে ম্যান্ডেটরি করতে হবে, তবে এখানে বলে দিচ্ছে অ্যান্ড অনলি ভ্যালিড ফর @gmail.com। ছোট্ট করে একটা শর্ত দিয়ে দিছে যে এখানে ইমেলের একটা কোশ্চেন হবে, তবে সেই কোশ্চেনের মধ্যে শর্ত দিছে কি? @gmail.com। একমাত্র জিমেলের ডোমেন দিয়ে যে ইমেল আছে একমাত্র সেই ইমেলই বসতে পারবে বা সেই ইমেলই কেউ পূরণ করতে পারবে। এর ব্যতীত কোনো ধরনের ইমেল এখানে ইউজ করা যাবে না। সেই অনুযায়ী আমাদের এই ফিল্ডটাকে তৈরি করতে হবে। তাহলে আমাদের এই ফিল্ডের নাম কি? ইমেল। প্রথমত ফিল্ডের নাম কি? ইমেল। সেকেন্ড হচ্ছে আমাদের ম্যান্ডেটরি করতে হবে, মানে অবশ্যই পূরণীয় করতে হবে। তবে তৃতীয়ত হচ্ছে কি? তবে একটা শর্ত দেওয়া আছে, শুধুমাত্র জিমেল ডোমেনের যে ইমেল আছে সেগুলো পূরণ করতে পারবে। তাহলে ওই শর্তটা আমরা তৃতীয়তে গিয়ে পূরণ করে দেব, বা ওই শর্তটা আমরা দিয়ে দেব যেন কোনো ধরনের ইউজার এই ডোমেন ব্যতীত, এই ডোমেন নেম ব্যতীত কেউ যেন কোনো ইমেল ইউজ না করতে পারে। ঠিক আছে? তাহলে আমরা করব কিভাবে কাজটা? কাজটা করার জন্য আমরা আরেকটা কোশ্চেন নিতে হবে। এই কোশ্চেন নেওয়ার জন্য আমরা কোথায় ক্লিক করব? একটু রাইটের দিকে দেখেন একটা প্লাস আইকন আছে, এটাকে বলা হয় অ্যাড কোশ্চেন। এটাতে ক্লিক করলে কি হবে? একটা কোশ্চেন অ্যাড হবে। এখন কোশ্চেনের নাম কি ছিল আমাদের? ইমেল। এখন ইমেলটা কি ধরনের টাইপ? ইমেলে কি রচনা লেখা যায়? ইমেলে কি প্যারাগ্রাফ লেখা যায়? ইমেল কি কোনো ধরনের লিস্ট হইতে পারে? না। তাহলে এটা হয় কি? শর্ট আনসার। কি হয়? শর্ট আনসার। এটা 2-3 শব্দের মধ্যে হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটা কি? একটা শর্ট আনসার। এখন এই ইমেলটাকে আমরা কি করতে হবে? রিকোয়েস্ট করতে হবে, কারণ এটা ম্যান্ডেটরি করতে হবে। তাহলে আমাদের ইমেলের একটা কোশ্চেন তৈরি হলো ইমেল নামে, আরেকটা হচ্ছে রিকোয়েস্ট করা হলো। কিন্তু 3 নাম্বার অপশনে 3 নাম্বার জায়গায় বলা ছিল কি? এটা অবশ্যই কি হইতে হবে? জিমেল ডোমেনের একটা ইমেল হইতে হবে। তাহলে একটা শর্ত দিল না? এই শর্ত পূরণ করতে গেলে অথবা শর্ত আমরা অ্যাড করতে হলে কি করতে হবে? এর পাশেই দেখেন রিকোয়ার্ডের পাশে কি আছে? একটা 3 ডট নামে একটা অপশন আছে। এই 3 ডটে যদি ক্লিক করে লেখা আছে রেসপন্স ভ্যালিডেশন। কি লেখা আছে? রেসপন্স ভ্যালিডেশন। এখানে যদি ক্লিক করি তাহলে ইমেলের জন্য আমরা কিছু ভ্যালিডেশন অ্যাড করতে পারবো।
কিছু রুলস অ্যাড করে দিতে পারবো যেন ইউজার এই রুলসের বাইরে কোনো কিছু না করতে পারে। এখন রুলসটা হবে কি, বিদ্যুৎ চলে গেল, ও আবার কি চলে আসছে, আচ্ছা যাই হোক। তাহলে আমাদের এই রুলসটা কি, যে আমাদের ইমেলটা কি হবে, টেক্সট জাতীয় হবে। কি হবে, এই জন্য এই নাম্বারের জায়গায় আমরা কি দিব, টেক্সট। এই টেক্সটের জায়গায় পরে আছে দেখেন লেখা আছে কন্টেন্টস। এই এরুতে যদি আমরা যাই কয়েকটা অপশন দেখতে পারবো যে কন্টেন্টস, তারপর হচ্ছে ডাজ নট কন্টেন ইমেল ইউআরএল। ইউআরএল মানে শুধু এখানে ইউআরএল দিতে পারবো, আর ইমেল মানে এখানে যত ধরনের ডোমেন নেমের ইমেল আছে সব দিতে পারবো। ইমেল মানে কি, অর্থাৎ যে ইমেল সার্ভিস প্রোভাইড করে থাকে এরকম সব ডোমেন নেম কি আমরা এখানে দিতে পারবো। কিন্তু আমার এখানে কিন্তু স্পেসিফিক বলে দিছে একমাত্র জিমেলের ডোমেন নামে যে ইমেল আছে সেগুলাই যেন অ্যালাউ করা হয়। তাহলে আমরা এই ইমেলে ইউজ করতে পারবো না। আর ডোন্ট কন্টেন্ট, এখানে কোনো কন্টেন্টই থাকবে না, কোনো কন্টেন্ট অ্যালাউ করা যাবে না। তাহলে এটা তো হতে পারে না। তাহলে আমরা এখানে কি সিলেক্ট করতে পারি, কন্টেন্টস। অর্থাৎ এই কন্টেন্ট যদি সিলেক্ট করি তাহলে আমরা বলে দিতে পারবো ডোমেন নেমটা কি হবে। ডোমেন নেমের আগে যা খুশি তাই থাকতে পারে, কিন্তু ডোমেন নেমটা কি হবে সেটা ফিক্সড করার জন্য, বলে দেওয়ার জন্য আমরা কি দিব এখানে, কন্টেন্ট। এই কন্টেন্ট দিলে এখন কি বলে দিতে চাই সেটা আমরা এখানে বলতে পারবো। আমরা ডোমেন নামটা কি হবে, @gmail.com, অর্থাৎ @gmail.com, এটা আমরা কি করে দিলাম, ফিক্সড করে দিলাম। দেন এর পাশেই লেখা আছে কাস্টম ইরর টেক্সট, অর্থাৎ কোনো ইউজার যদি আপনাকে ভুল কোশ্চেনের আনসার দেয় তাহলে তাকে যেন একটা মেসেজ দেয়। এখন আপনি এই রিলেটেড কি মেসেজ দিবেন সেটা এখানে লিখে দিতে পারেন। তাহলে আমার যেহেতু ইমেল যদি কেউ ভুল দেয় তাহলে আমি তাকে কি মেসেজ দিতে পারি, যে তুমি একটা সঠিক ইমেল দাও। তাহলে আমরা কি লিখতে পারি, রাইট দি কারেক্ট ইমেল, তাই না। তাহলে আমাদের দেখেন আমাদের যে স্পেসিফিকেশনে যা বলা ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা এই ইমেলের একটা ফিল্ড ক্রিয়েট করে ফেললাম। বুঝতে পারছি। তারপর দেখি পরে কি বলা আছে আমাদের এখানে, পরে কি বলা আছে, মোবাইল নাম্বার। কি বলা আছে, এখন মোবাইল নাম্বারের ক্ষেত্রে বলা আছে যে এটা ম্যান্ডেটরি করতে হবে, তাহলে আমরা এটা পারি। এরপরে দেখেন একটা শর্ত দিয়ে দিচ্ছে যে আমাদের এখানে কয়টা ডিজিট হইতে হবে, 11টা, এবং কি হইতে হবে, এটা ভ্যালিড মোবাইল নাম্বার ইন বাংলাদেশ, এবং সেটা বাংলাদেশি নাম্বার হইতে হবে। তাহলে শর্ত এখানে কয়টা, 2টা, 11 ডিজিট হইতে হবে, দেন বাংলাদেশি মোবাইল নাম্বার হইতে হবে। বাংলাদেশি মোবাইল নাম্বার মানে কি, বাংলাদেশি অপারেটর সিমের নাম্বার হইতে হবে। তো এখানে দেখতে হবে আমাদের বাংলাদেশি অপারেটর সিম কয়টা আছে, বা কি কি দিয়ে আমাদের অপারেটর সিমের নাম্বার শুরু হয়েছে, ওই বিষয়গুলো দেখতে হবে। তাহলে এই কাজটা আমরা অনেকভাবেই করতে পারি, তবে আমরা সহজ একটা ওয়ে ইউজ করব, আমরা জটিলে যাবো না এখানে, ঠিক আছে। তাহলে আমরা আগে দেখি বাংলাদেশের নাম্বার করতে গেলে আমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে, ঠিক আছে। তাহলে একটু দেখে আসি। তাহলে এখন আপনারা দেখেন আমাদের বাংলাদেশি যে অপারেটর সিমগুলো আছে সেগুলোতে দেখবেন কোনো একটা নাম্বার শুরু হয়েছে 013 দিয়ে, অথবা 014, অথবা 015, অথবা 016, 017, 018, 019। এই অপারেটর সিমগুলো ছাড়া আর কোনো অপারেটর সিম নাই। তাহলে আমরা কি বলতে পারি না যে আমাদের নাম্বারটা শুরু হবে 013 থেকে শুরু, 019 দিয়ে কি হবে শেষ। তাহলে আমরা যদি বলি যে 013 বিটুইন 019, তার মানে কি 013 থেকে শুরু, 019 দিয়ে কি হবে শেষ। তবে আমাদের বাংলাদেশি নাম্বারের অপারেটরগুলো হলো, এটা দিয়ে আমরা অপারেটরগুলো বুঝতে পারি যে 013 হইলে এই সিমকে বোঝায়, 019 হইলে যেমন বাংলালিংককে বোঝায়, 017 গ্রামীণকে বোঝায়, তাই না। তো আমাদের হইতে হবে কি 11টা ডিজিট, তাই না। তাহলে দেখেন 013 পরে আমরা যদি 0 দিয়ে শুরু করি আবার যদি 9 দিয়ে শেষ করি তাহলে কিন্তু আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখতে পারি, পারি কিনা। তাহলে ডিজিট কয়টা হলো এখানে, 4টা, কিন্তু আমাদের লাগবে কয়টা ডিজিট, 11টা। তাহলে আমরা যদি 013 পরে যদি আমরা সবগুলো 0 দিয়ে পূর্ণ করে দেই, অর্থাৎ 013 পরে 0 থেকে শুরু হতে পারে, আর 09 পরে 9 পর্যন্ত গিয়ে কি হইতে পারে, শেষ হইতে পারে। তাহলে আমাদের কি হবে, বাংলাদেশি যে কোনো নাম্বার এখানে অ্যালাউ হবে। এই জন্য আমরা পূরণ করে দিতে পারি কি 013 পরে 8টা 0, 1 2 3 4 5 6 7 8। তার মানে 013 পরে আমি যে কোনো ডিজিট দিয়ে
0 3 এর জন্য যে কোনো একটা নাম্বার বানাইতে পারি। আবার 0 আর 9 এর পরে যদি আমি সবগুলো 9 দিয়ে পূরণ করি তাহলে 0 আর 9 দিয়ে যেই কোনো আমি নাম্বার এখানে ক্রিয়েট করতে পারি। আর দুইটা যদি করতে পারি এর মধ্যে যেগুলো আছে অপারেটরগুলো 0 4 0 5 0 6 0 7 0 এগুলো তো অনায়াসে হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি করব 1 2 3 4 5 6 7 8, তার মানে আমাদের 0 আর 3 দিয়ে শুরু করব, 0 আর 9 দিয়ে কি করব শেষ করব। আর 11টা ডিজিট হওয়ার জন্য কি দিয়ে শুরু করব 0 এবং শেষ করব কি দিয়ে 9, অর্থাৎ 11টা ডিজিট হইতে যে কয়টা লাগে সে কয়টা 0 দেব, আর যে কয়টা 9 এর প্রয়োজন হয় শেষ করার জন্য সেই কয়টা কি দেব 9। তাহলে আমরা কাজটা কিভাবে করব সেটা দেখি। তাহলে আমরা কি করব আরেকটা অ্যাড কোশ্চেন করব। তাহলে আরেকটা কোশ্চেন অ্যাড করলাম, এই কোশ্চেনের নাম কি মোবাইল নাম্বার। এই যে মোবাইল নাম্বারটা নিলাম, এখন এই মোবাইল নাম্বারটা কি করতে হবে এর টাইপ কি হবে সেটা দিতে হবে। এখন টাইপ কি হবে শর্ট আনসার, আর এটাকে কি করতে হবে রিকোয়েস্ট করতে হবে অথবা কি ম্যান্ডেটরি করতে হবে। আর এটা যেহেতু বাংলাদেশি মোবাইল নাম্বার হতে হবে সেহেতু শর্ত, আর শর্ত কোন জায়গা থেকে অ্যাড করতে পারি 3 ডট থেকে। এই 3 ডটে গিয়ে আমরা কোথায় যাব রেসপন্স ভ্যালিডেশন। এইখানে যাওয়ার পরে আমরা দেখতে পারবো মোবাইল নাম্বারটা কি ধরনের টাইপ, এটা কি ধরনের ডাটা টাইপ নাম্বার, তাহলে নাম্বারই। এই ডাটা টাইপটা আসলে আমরা কিভাবে করতে চাই গ্রেটার দেন দিয়ে শুরু করতে চাই, মানে একটার সাথে একটা তুলনা করতে চাই নাম্বারটাকে, না কি করতে চাই। তো আমরা তুলনা করব কিন্তু গ্রেটার দেন দিয়ে নয়, আমরা তুলনা করব কি দিয়ে বিটুইন দিয়ে, মানে আমরা বুঝাবো এত থেকে এত, ঠিক আছে। তাহলে আমরা বিটুইন দেওয়ার পরে এখানে বলতে পারবো এত থেকে কি এত। তাহলে আমরা এখানে শুরু করব কি দিয়ে 0 আর 3, তাহলে কয়টা ডিজিট হলো 3টা, কিন্তু আমাদের লাগবে কয়টা 11টা, তাহলে বাকি আর কয়টা 0 দিতে হবে। তাহলে এই যে এটি কিন্তু অনেক সতর্ক থেকে দিতে হবে, কোনোভাবে একটা বেশি একটা কম দেওয়া যাবে না। তাহলে 0 আর 3 দেওয়ার পরে আমি গণি এখন 8টা 1 2 3 4 5 6 7 8, শেষ করব কি দিয়ে 9, আর বাকি 8টা কি দিব এখন 1 2 3 4 5 6 7 8। আর মেসেজে কি লিখে দেব এররের জন্য রাইট দি কারেক্ট নাম্বার বা ফোন নাম্বার যাই লিখি, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো আমাদের নেমের একটা ফিল্ড তৈরি হলো, ইমেলের একটা ফিল্ড তৈরি হলো, মোবাইল নাম্বারের একটা ফিল্ড তৈরি হলো। এখন আমরা দেখি স্পেসিফিকেশনে কি বলা আছে। দেখেন সেকশন 1 আমাদের যে 3টা ফিল্ডের কথা বলছে 3টাই কমপ্লিট করছি, কিন্তু বাকি যে ফিল্ডগুলো আছে সেখানে আমাদের বলা আছে আলাদা একটা কি নিয়ে নেওয়ার জন্য সেকশন নেওয়ার জন্য, অর্থাৎ এই ফিল্ডগুলো কোথায় হবে সেকশন 2 তে। এই জন্য আমরা কি করব সেকশন 2 ক্রিয়েট করব। সেকশন 2 ক্রিয়েট করার জন্য কি করব এই অ্যাড কোশ্চেনের সর্বশেষে যে একটা আইকন আছে ইকুয়াল মোটা ইকুয়ালের মতো, সেখানে যদি একটা ক্লিক করি তাহলে কি হবে সেকশন এড হবে। এখন আমি চাইলে এই সেকশনের একটা নাম দিতে পারি, এর একটা ডিসক্রিপশন দিতে পারি। তা আমরা ডিসক্রিপশন দিব না, সেকশনের একটা নাম দিয়ে দিই যে সেকশন কি হবে 2, সেকশন কি 2, আর কিছু দেওয়ার দরকার নাই। এখন সেকশনের আন্ডারে কি কি কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলো কি কি হবে সেটা আমরা দেখি। কি কি কোশ্চেন হবে প্রথম কোশ্চেন কি অকুপেশন, এবং বলে দিচ্ছে ফর সিলেক্ট ওয়ান, আপনি একটা সিলেক্ট করতে পারবেন, এন্ড অপশন মাস্ট ইন্টারচেঞ্জ ফর ইচ ইউজার, এবং যখন চেঞ্জ করবেন তখন কি হবে মানে একের অধিক সিলেক্ট করা যাবে না, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করব একটা কোশ্চেন নিয়ে আমরা আগে একটা কোশ্চেনের নাম কি অকুপেশন, আর এটা টাইপ কি হবে মাল্টিপল চয়েস চেকবক্স ড্রপ ডাউন কি হবে মাল্টিপল চয়েস। এই মাল্টিপল চয়েস দেওয়ার পরে আমরা এখানে অপশন দিতে পারি। কি কি অপশন আছে বলেন তো কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, তারপর কি আছে আইটি, মানে আইটি সাপোর্ট আর কি লিখি ফেলি আইটি সাপোর্ট। আর কিছু আছে আমাদের লিস্টে নাই। এখন এটাকে কি করতে হবে ম্যান্ডেটরি করতে হবে। কি করতে হবে ম্যান্ডেটরি করে দিলাম। তাহলে আমাদের কি হলো এই ফিল্ডের কাজ কমপ্লিট হয়ে গেল। আর যদি কোনো সময় বলে যে একের অধিক সিলেক্ট করা যাবে, একের অধিক সিলেক্ট করা যাবে অথবা একের অধিক বাট 3-এর অধিক নয়, 3-এর বেশি নয়, একের বেশি 3-এর বেশি নয়, বা 3টা সিলেক্ট করা যাবে 4-এর বেশি নয়,
তখন আমরা মাল্টিপল চয়েস দিয়ে করব না, করব কি দিয়ে? চেকবক্স। এবং ভ্যালিডেশনে গিয়ে একটা ভ্যালিডেশন অ্যাড করে দিতে হবে। এটা আমরা গত ক্লাসে দেখছি, আমরা কি এটা আবার দেখাবো? তাহলে আমরা এই সেম টু সেম একটা লিস্ট তৈরি করি চেকবক্স দিয়ে, ঠিক আছে, আমাদের ফিল্ডের বাইরে গিয়ে। তাহলে আমরা আরবার একটা কোশ্চেন নেই, এই অকুপেশনের নাম দিয়ে কি ফিল্ডের নাম কি দিব? অকুপেশন। এবং এটি কি দিয়ে তৈরি করবো এখন? চেকবক্স। এটাও সেম, কম্পিউটার, এটার নাম কি? গ্রাফিক্স, যা হয় আর কি লিস্টের মধ্যে। এটা কি হবে? আইটি। এই চেকবক্স দেওয়ার পরে আমরা এটা আবার ম্যান্ডেটরি করি। আর এই যে আমাদের যে ভ্যালিডেশন তৈরি করতে হবে, এই আমরা যাব 3 ডটে, যাওয়ার পরে রেসপন্স ভ্যালিডেশনে যাব। এই যে সিলেক্টেড লিস্ট, এখানে 3টা অপশন, সিলেক্টেড লিস্ট সর্বনিম্ন কয়টা, বা সিলেক্টেড পোস্ট আপনি কয়টা দিতে চান সর্বোচ্চ, সিলেক্ট এক্স্যাক্টলি কয়টা ম্যাচ করাতে চান। তাহলে আমরা সিলেক্টেড মোস্ট সর্বোচ্চ কয়টা দিতে চাই? 2টা। আমি চাইলে এখানে কিছু একটা মেসেজ লিখে দিতে পারি, ঠিক আছে। তো মেসেজ আপাতত লিখলাম না। তাহলে আমাদের কি হবে? যদি চেকবক্স দিয়ে বলে যে সর্বোচ্চ 2টা বা 3টা, তাহলে আমরা চেকবক্স দিয়ে করব। আর যদি বলে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, তাহলে কি দিয়ে করব? মাল্টিপল, ঠিক আছে। তারপর আবার প্লাস আইকনে যাই, যাওয়ার পরে কি বলা আছে আমরা দেখি। কি বলা আছে? নাম্বার অফ PNQF লেভেল। এটা কি দিয়ে করতে হবে? ড্রপ ডাউন লিস্ট। ডিরেক্ট বলাই আছে এর টাইপ কি হবে, এই অনুযায়ী আরেকটা ফিল্ড তৈরি করতে হবে। তাহলে ফিল্ডের নাম কি? ফিল্ডের নাম কি? নাম্বার অফ BNQF। এটা মাল্টিপল চয়েস দিব না ড্রপ ডাউন দিব? ড্রপ ডাউন। অপশন 1, এটা কত? 2, এটা কত? 3, এটা 4, এটা কত? 5, এটা কত? 6। এবং এটা কি ম্যান্ডেটরি করতে বলছে? বলে নাই। তো ম্যান্ডেটরি যদি না বলে তাহলে করার দরকার নেই আমাদের। আমরা দেখি তো, এখানে ম্যান্ডেটরি বলা নেই, তাহলে আমরা এখানে ম্যান্ডেটরি না করি, ঠিক আছে। যদি ম্যান্ডেটরির কথা বলা থাকে তাহলে আমরা ম্যান্ডেটরি করব, আর না বলা থাকলে করব না, ঠিক আছে। এরপরে আরেকটা কোশ্চেন নিতে হবে, সেই কোশ্চেনের নাম কি? অ্যাটাচমেন্ট ম্যান্ডেটরি ফিল্ড। অ্যাটাচমেন্ট বলতে আমরা বুঝি কি? যে কোনো একটা ফাইল আপলোড করা, ঠিক আছে। তাহলে আমাদের এই ফিল্ডের নাম কি? অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট, এইটা অ্যাটাচমেন্ট যেহেতু ফাইল আপলোড, এই জন্য আমরা এখান থেকে কি ক্রাইটেরিয়া সিলেক্ট করব? ফাইল আপলোড। কি হবে? এই ফাইল আপলোড ক্রিয়েট করার পরে বা সিলেক্ট করার পরে এরকম একটা আমাদের অ্যাক্সেস চাইবে, যে আমরা আসলে গুগল ড্রাইভে অ্যাক্সেস দিতে চাই কিনা, গুগল ড্রাইভে এটা যাবে কিনা। অর্থাৎ আমরা যখন ফাইল আপলোড করবো সেটা জমা হবে কোথায়? একটা গুগল ড্রাইভে। এই জন্য অ্যাক্সেস দিতে হয়, এই জন্য আমরা এখানে কন্টিনিউ ইউজ করব, ব্যবহার করব বা ক্লিক করব। আর এখানে বলছে অ্যাটাচমেন্ট, আপনি কি জাতীয় ফাইল আপলোড করবেন। আপনি যদি মনে করেন সব জাতীয় ফাইল আপলোড করব, তাহলে এই যে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ, এখানে এটাকে অন করা দরকার নেই। আর যদি বলে দেয় যে স্পেসিফিক, তখন এটা অন করতে হবে। আগে আমরা দেখি স্পেসিফিক বলছে কিনা। সুন্দর করে বলে দিছে, নাম্বার অফ অ্যাটাচমেন্ট সর্বোচ্চ কয়টা ফাইল আপলোড করা যাবে? 5টা। আর ফাইল টাইপ কি হবে? তাহলে স্পেসিফিক বলে দিছে। আর সর্বোচ্চ ফাইল সাইজ কত হবে? 2 MB। তাহলে আমরা অ্যালাউ করলাম কি ধরনের ডকুমেন্ট? PDF। ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল কয়টা? 5টা। ম্যাক্সিমাম ফাইল সাইজ কত? 2 আছে এখানে, তাহলে কত সিলেক্ট করব? 10। আর যদি 101 এর কথা বলতো? 1 GB, তাই না? তাহলে 10 MB সিলেক্ট করলাম। আর কিছু আছে? তাই এখন আমাদের এটা ম্যান্ডেটরি করতে বলে নাই, করতে বলছে, তাহলে আমরা কি করে দেব? ম্যান্ডেটরি। এখন আমরা কি করব? এর প্রিভিউ দিয়ে দেখব এটা যে আমরা তৈরি করলাম ঠিক আছে কিনা, কারণ অ্যাসেসরের কাছে যদি আমরা ভুল পাঠাই তখন এটার জাজমেন্ট কিন্তু নট এট আসবে, ঠিক আছে। তাহলে আমরা নিজের মতো করে কি করব? চেক দিব। চেক করার জন্য আমরা কোথায় যাব? প্রিভিউতে। এই প্রিভিউতে গিয়ে এখন আমি নিজের মতো করে একটা নাম লিখি, দেখি নিচ্ছে কিনা। এই যে নিচে, তাই না? তাহলে এটা ঠিক আছে। একটা ইমেল দেই, @gmail.com, দেখি নেয় কিনা। বাইরে যে কোনো একটাতে ক্লিক করি, নিচে না? এখন এই জিমেলের জায়গায় আমরা অন্য কিছু একটা দিই, দিয়ে চেক করব নেয় কিনা। যদি নিয়ে নেয় তাহলে ভুল আছে, আর যদি না নেয় তাহলে কি আছে?
ঠিক আছে, নিচ্ছে না, তার মানে এটা কি, আমরা তো এটা ভ্যালিডেশন করি নাই, তাহলে আমরা এটা করেছিলাম, তাহলে এটা ঠিক আছে, নিয়ে নিছে, তাই না? এখন একটা মোবাইল নাম্বার দেই 019885786 কি 3। এখন নেক্সটে যাই, যদি নেক্সটে যাই তাহলে আমাদের প্রথম সেকশন ঠিক আছে, তার মানে আমাদের প্রথম সেকশন কি ঠিক আছে। অকুপেশন একটা সিলেক্ট করি, আরেকটাতে যাই, তার মানে একটাই সিলেক্ট করা যাচ্ছে, তাই না? অকুপেশন এটা চেকবক্স দিয়ে করেছিলাম, আমরা জানি দুটো সিলেক্ট করা যাবে, তিনটা দিলে সিলেক্ট হবে না বা এখানে ক্রাইটেরিয়া নিবে না, তাহলে আমাদের এটাও ঠিক আছে, আমরা চাইলে একটাও সিলেক্ট করতে পারি। সর্বোচ্চ কয়টা সিলেক্ট করতে পারি? দুইটা। চয়েস অফ বিএনপিএফ, মনে করি এটা লেভেল 3 করব, লেভেল 3, ঠিক আছে। আমরা কম্পিউটার দিয়ে রাখি, এটা কম্পিউটার অপারেশন লেভেল 3 একটা কোর্স করব। আর ফাইল কি অ্যাটাচমেন্ট, তো এটা যেহেতু আমাদের এখানে কি আছে ম্যান্ডেটরি করা আছে, সেহেতু আমরা একটা ফাইল চাইলে এখানে একটা আপলোড করতে পারি, করে দেখতে পারি আপলোড নেই কিনা। একটা পিডিএফ কোথা থেকে আপলোড করতে পারি, ডাউনলোডে দেখি আমাদের এই যে একটা পিডিএফ আছে দেখা যায়, সরি এই যে ফাইল কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা নিজেদেরটা নিজেরা সাবমিট করতে পারবো না, যেহেতু আমরা নট পাবলিশ দেওয়া আছে, তার মানে আমাদের যে কাজগুলো করলাম, যে ফিল্ডগুলো তৈরি করলাম, সেগুলো ঠিক আছে। ঠিক যদি থাকে, আমাদের যে আগের যে ট্যাব আছে সেই আগের ট্যাবে চলে যাব, যাওয়ার পরে আমাদের যেহেতু তৈরি করা শেষ, এখন শেষ হওয়ার পরে আমাদের কি করণীয়, অ্যাসেসরের কাছে পাঠানো। এখন পাঠানোর জন্য আমাদের কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো কি কি, আগে আমাদের এই ফর্মটাকে পাবলিশ করতে হবে। কি করতে হবে? পাবলিশ করার জন্য আমরা কোথায় যাব, এই যে রাইট টপ, এখানে কি লেখা আছে, এই পাবলিশে ক্লিক করে আমরা কোনো কিছুর দিকে খেয়াল করব না, ডিরেক্ট কি করে দেব, পাবলিশ। এই পাবলিশ যখন হয়ে যাবে, হওয়ার পরে এই যে এখানে একটা লিঙ্ক দিচ্ছে, শর্ট লিঙ্ক, তাহলে আমরা এই শর্টে ক্লিক করব। শর্ট লিঙ্ক মানে কি, বড় লিঙ্কটাকে ছোট করা। এই শর্টে ক্লিক করে আমরা এটা কপি করে নিব, তাহলে এটা কপি হয়ে থাকুক কপি। তারপর আমরা পাবলিশ করা হয়ে গেছে, এখন পাবলিশ করা হওয়ার পরে কি করতে হবে, অ্যাসেসরের কাছে পাঠাইতে হবে। পাবলিশ করার আগে ভুলেও অ্যাসেসরের কাছে আমরা পাঠাবো না, আগে পাবলিশ করতে হবে, দেন কি করতে হবে, অ্যাসেসরের কাছে পাঠাবো। কারণ পাবলিশ না করলে কিন্তু এই লিঙ্ক কাজ করবে না। এখন অ্যাসেসরের কাছে দুইভাবে পাঠানো যায়, একটা হচ্ছে শর্ট লিঙ্ক, শুধু লিঙ্কটাকে কপি করে কোনো একটা মাধ্যম দিয়ে, হইতে পারে সেটা ইমেল, হইতে পারে সেটা হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, যে কোনো মাধ্যম দিয়ে এটা আমরা পাঠাইতে পারি। তবে অ্যাসেসররা সাজেস্ট করে শুধু লিঙ্ক পাঠালে হবে না, শুধু লিঙ্ক পাঠালে কি হবে না, ঠিক আছে। তো আমরা শুধু লিঙ্ক পাঠাবো না, এর জন্য আমরা এই যে সেন্ড অপশন আছে, শেয়ার অপশন আছে, কি আছে, শেয়ার, এই শেয়ারে ক্লিক করব। পাঠানোর জন্য কোথায় ক্লিক করব, শেয়ার। শেয়ারে ক্লিক করলে এখানে লেখা আছে অ্যাড পিপল, অ্যাড গ্রুপ অ্যান্ড ক্যালেন্ডার ইভেন্টস। তো আমরা যার কাছে পাঠাতে চাই তার ইমেল দেব। তো ওই দিন অ্যাসেসর কি করবে, ওনাদের কাঙ্ক্ষিত ইমেল আপনাদের এখানে দিয়ে দিবে, সেই ইমেলটা আপনারা কি করবেন, এখানে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আমি আমার এই মেলটা দিয়ে দিই, এটাকে কপি করে একটু কপি করব এটাকে, আচ্ছা ইমেল দেখে দেখে লিখে দিই, ওকে, তারপর 861@gmail.com, এই যে চলে আসছে, ইমেল দিয়ে দিলাম। ইমেল দেওয়ার পরে এই পাশে একটা বক্স আসে, বক্সের মধ্যে লেখা থাকে রেসপন্ডার আর কি এডিটর। তো অ্যাসেসর ওই দিন আপনাকে এত কিছু বলবে না যে আপনি আসলে রেসপন্ডার দিবেন না এডিটর দিবেন। যদি বাই চান্স বলে যে আমাকে এডিটর সহ পাঠাও, আমি যেন এডিট করতে পারি, এটা যদি বলে তাহলে কি সিলেক্ট করব। আর যদি কোনো কিছু না বলে তাহলে অ্যাসেসরকে জিজ্ঞেস করার দরকার নেই যে স্যার আমি কি এডিটর দিব না রেসপন্ডার দিব, এক্সট্রা কোনো কথা বলার দরকার নেই, আপনারা যা আছে তাই, ঠিক আছে। উনি জাস্ট এটা দেখতে পারবে, ভিজিট করতে পারবে, আপনার কোশ্চেনগুলো সে আনসার করতে পারবে, ঠিক আছে। সে এডিট করতে পারবে না আপনার গুগল ফর্ম, দরকার নেই, ঠিক আছে। তাহলে রেসপন্ডার থাকবে। আর এই যে এই মেসেজের ভিতরে আপনি কি করবেন, এই যে আপনার লিঙ্কটা কপি করছিলেন না, ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করার আগে এখানে লিখে দিবেন এটা হচ্ছে কি অনলাইন কি গুগল ফর্ম, এটা কি অনলাইন একটা
গুগল ফর্ম। আর ব্র্যাকেটের ভিতরে আপনার নাম লিখে দিবেন। কি লিখে দিবেন? নাম। নামের সাথে যদি আপনার কোনো একটা ইউনিক কোনো নাম্বার দেয়, সেটা রুল হইতে পারে, তাদের নামের প্রথম অক্ষর হইতে পারে, তাহলে সেটা কি করবেন? দিয়ে দিবেন। দেওয়ার পর একটা ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে এই যে লিঙ্কটা কপি করছিলাম না, লিঙ্কটা, ওই লিঙ্কটা কি করে দিবেন? পেস্ট করে দিবেন। আমার লিঙ্কটা তো আগে কপি ছিল, আমি কপি করেছিলাম না, ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে কিসে ক্লিক করবেন? সেন্ড। এই সেন্ডে ক্লিক করলে দেখবেন একটু সময় নিতে পারে নেটওয়ার্কের কারণে, তারপর এটা সেন্ড হয়ে গেছে। এখন আমি চেক করব কি করে যে আমার এসএসআর কাছে গেছে কিনা। এর জন্য আমাকে ইমেল ওপেন করতে হবে বা জিমেল ওপেন করতে হবে। ইমেল জিমেল তো একই কথা। তাহলে ওপেন করব কি করে? আরেকটা প্লাস আইকনে যাব। আরেকটা কোথায় যাব? প্লাস আইকন মানে ট্যাবে যাব। নতুন একটা ট্যাবে গিয়ে আমার এই যে দেখেন এখানে জিমেল লেখা আছে, এটাতে ক্লিক করলে জিমেলটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমার যে সেন্ড অপশন আছে, কারণ আমি তো পাঠাইছি তাকে, সে সেন্ড অপশনে গেলে দেখতে পারবো এই যে দেখেন আমি এটা মাত্র কি করছি? পাঠাইছি। এই যে 5টা 13, এখন 5টা 14, তার মানে কি আমি এই জিনিসটা কাকে পাঠাইছি? এসএসআরকে। কিন্তু আমি আমার মেইলে পাঠাইছি, এখানে এই জন্য লেখা আছে কিক টু মি। কিন্তু এসএসআর কাছে পাঠালে এসএসআর মিলে যাবে, এতটুকুই ব্যবধান। ঠিক আছে, এটা এখন আমরা ওপেন করি। তাহলে দেখেন আমাদের শুধু লিঙ্ক যায় নাই, লিঙ্কও গেছে, আবার কি গেছে? এই যে গুগল ফর্ম গেছে, সেটাও গেছে। তার মানে দেখেন কাজটা দেখতে অনেক সুন্দর হচ্ছে না? সুন্দর দেখা যাচ্ছে না? শুধু লিঙ্ক পাঠালে এটা যেমন মনে হয় যে একটা খালি খালি, তাই না? আর যদি আমি এভাবে পাঠাই তাহলে মনে হয় যে এটা একটা ভরপুর, আসলে একটা গুগল ফর্ম। আসলে সে ভালোভাবে গুগল ফর্মটা তৈরি করতে পারে এবং শেয়ার করতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কি করতে হবে? একটা গুগল ফর্ম ক্রিয়েট করার পরে পাবলিশ করে অ্যাসোসিয়েটের কাছে শেয়ার করতে হবে। তাহলে এতটুকু হচ্ছে কি আপনার জব 4 এর এ পার্টের কাজ। পারবো না আমরা? ওকে। তখন অ্যাসোসিয়েট আপনাদের এই গুগল ফর্ম ফিল আপ করে দেখবে। আপনি চাইলে নিজেও এখন ফিল আপ করতে পারেন। যেমন আমি যদি এখানে নাম দেই অ্যাসোসিয়েট, পরে এইগুলা দেখবে আসলে এই ফিল্ডগুলা, এই যে এইভাবে যে এগুলো আসলে ভুলভাল দিচ্ছেন কিনা আপনারা। এখানে নাম্বার দেই 01988578693, তারপর নেক্সট, তারপর এখান থেকে একটা দিলাম, দুটা দিলাম, পূরণ করলাম, একটা ফাইল আপলোড করলাম, এই যে এটা করলাম, ওপেন, সরি দুইটা দিয়ে দিলাম, এটা কেটে দেই, এখন সাবমিট করে দেই। তখন অ্যাসেসর এইভাবে সাবমিট করবে। তার মানে এইভাবে যদি সাবমিট হয় তাহলে কি আছে? গুগল ফর্মটা ঠিক আছে। ঠিক আছে, তো অ্যাসেসর কি করবে? এই কাজটা করবে। আপনার কাজ হচ্ছে পাঠানো, চেক করে যে সব ঠিক আছে কিনা। পাঠানোর পরে আপনার আর কোনো দায়িত্ব নাই, উনি এটা চেক করে দেখবে আপনি যথাযথই করতে পারছেন কিনা। যদি পারেন তাহলে জব 4 এর এ পার্টে আপনি কম্পিটেন্ট। তবে জব এ পার্ট 4 এর এ পার্ট পারছেন, বি পার্ট পারেন নাই, তাহলে কিন্তু নট এ। দুইটা মিলে কি একটা, ঠিক আছে, দুইটা মিলে কি একটা জব, তাহলে দুইটাই পারতে হবে। তাহলে জব 4 এর এ পার্টটা কি বেশি কঠিন? সহজ, সিম্পল একটা গুগল ফর্ম। তাহলে পারবো না আমরা? ওকে, এখন আমরা দেখব জব 4 এর বি পার্ট। ঠিক আছে, না আপনাদের ফাইল আপলোড করে দেখাইতে হবে না। ঠিক আছে, এটা ওনারা করবে, আপলোড করে দেখবে, আপনাদের দেখানোর প্রয়োজন নাই। আমরা এখান থেকে বের হয়ে যাই। আমাদের গুগল ফর্ম চাইলে আমরা ক্লোজ করে ফেলতে পারি। এটা ড্রাইভ থাকুক, ড্রাইভ থাকলে সমস্যা নেই। আমরা আবার প্লাস আইকনে যাই। এখন হচ্ছে আমাদের পার্ট বি তে কি আছে সেটা আমরা দেখি। এই যে জব শিট বি, বি পার্টের জন্য কি কি বলছে আমরা দেখি। আমাদের জবটা কি করতে হবে? ক্রিয়েট এ শিডিউল এ মিটিং ইউজিং অনলাইন প্ল্যাটফর্ম। একটা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কি করতে হবে? শিডিউল তৈরি করতে হবে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কি তৈরি করতে হবে? শিডিউল। তারপর কি করতে হবে? একটা গুগল ক্যালেন্ডার অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? একটা ক্যালেন্ডার অ্যাড করতে হবে। ঠিক আছে, তারপর সেই লিঙ্কটা কার কাছে সেন্ড করতে হবে? অ্যাসেসরের কাছে। কি দিয়ে? সোশ্যাল মিডিয়া হইতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়া, সেটা হইতে পারে হোয়াটসঅ্যাপ, ফেসবুক। ঠিক আছে, তো আসলে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করতে বলে না, তখন এই যে ইমেলের মাধ্যমে শেয়ার করতে বলে। ঠিক আছে, তো আমরা ইমেলের মাধ্যমেই করব। আর যদি হোয়াটসঅ্যাপের কথা বলে তাহলে কি করব? লিঙ্কটাকে কপি করব, হোয়াটসঅ্যাপে যাব, ওই নাম্বারে গিয়ে পেস্ট করে দিব। এগুলো আমরা মোবাইলে যেরকম করি, একটা ডাটা পাঠাই না আমরা, ঠিক সেম। আচ্ছা, তাহলে আমাদের স্পেসিফিকেশন দেখি।
আমাদের একটা প্ল্যাটফর্ম ব্যবহার করতে বলছে, অনলাইন প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের নাম কি? জুম। সোশ্যাল কোন মিডিয়ার মাধ্যম ব্যবহার করতে বলছে? হোয়াটসঅ্যাপ। আসলে হোয়াটসঅ্যাপের কথা বলে না সেদিন বলে আসলে ইমেলই ব্যবহার করো, ঠিক আছে। তারপর একটা ক্যালেন্ডার এড করতে হবে শিডিউলের জন্য। সেই ক্যালেন্ডারের নাম কি? গুগল ক্যালেন্ডার। রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন এনিডেক্স, অর্থাৎ রিমোটলি একটা কম্পিউটারকে অ্যাক্সেস নেওয়ার জন্য, অর্থাৎ আমি চাইলে এখান থেকে বসে স্যারের কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে স্যারের কাজটা আমি করে দিতে পারি, এটাকে বলা হয় রিমোট কন্ট্রোলার, ঠিক আছে। ওইটা কিভাবে অ্যাক্সেস নেয় তার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হয় বা সফটওয়্যারের প্রয়োজন হয়, সেই সফটওয়্যার নাম হচ্ছে এনিডেক্স। তো এনিডেক্সের কাজ আমরা দেখাবো। আপাতত এটা বি পার্টের আপাতত কাজ না, যদি ওনারা বলে তখন এটা কাজ হয় আর কি, ঠিক আছে। এটা আপাতত বলে না তারা, জাস্ট বলে একটা জুম মিটিং তৈরি করো, শিডিউল তৈরি করো, ঠিক আছে। তাহলে জব পার্টের এর কাজ কি? একটা গুগল ফর্ম তৈরি করা। আর পার্ট বি এর কাজ কি? জুম মিটিং। তাহলে আমরা জুম মিটিংটা তৈরি করব। এখন জুম মিটিং তৈরি করতে গেলে সেম টু সেম আমাদের একটা গুগল ক্রোম অর্থাৎ একটা ব্রাউজার লাগবে। তাহলে ব্রাউজার কিন্তু অলরেডি আমাদের ওপেন করাই ছিল না? আমরা কি জব এর পার্টের কাজ করছি না পরে? ওইখানে একটা প্লাস আইকন নিয়ে এখানে লিখবো কি? জুম মিটিং, জুম মিটিং লগ ইন দেই। এই লগ ইনে দিয়ে একটা ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবো কি জুম সাইন ইন আসবে। জুম মিটিং সাইন ইন অথবা জুম লিখে সার্চ করো, শুধু যদি জুম লিখে সার্চ করি, আপনারা শুধু যদি জুম লিখে সার্চ করেন তাহলে কিন্তু অনেক জিনিস আসে এখানে, যে জুম অন প্ল্যাটফর্ম টু কন্ট্যাক্ট, জুম সাইন ইন, ডাউনলোড সেন্টার ফ্রম জুম অ্যাপস। তাহলে আমরা এখান থেকে কি করব? জুম সাইন ইন কি করব? এই সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পরে যে এগুলা আসতেই পারে, এই যে কুকিজ জাতীয় এগুলা অ্যাড আসে, এগুলা কি করে দিবেন? ডিনাই করে দিবেন। ডিনাই করে দিয়ে এই যে এখানে সাইন ইন করতে হবে, কি করতে হবে? সাইন ইন করার জন্য বলছে আপনার ইমেল দিতে। তাহলে অলরেডি কিন্তু আপনার গুগল অ্যাকাউন্ট কিন্তু সাইন ইন করা আছে, এখানে করা আছে না? তাহলে আমি আবার নতুন দিয়ে ইমেল দিয়ে সাইন ইন করার দরকার আছে? এই নিচে অপশন দেওয়া আছে এসও অ্যাপল, গুগল, ফেসবুক, মাইক্রোসফট। তাহলে আমাদের গুগল অ্যাকাউন্ট কি আছে এখানে? লগ ইন আছে না? তাহলে আমরা সরাসরি কিসে ক্লিক করব? গুগল অ্যাকাউন্ট। আমরা সাইন ইন করবো কি দিয়ে? গুগল অ্যাকাউন্ট দিয়ে। দেখেন আমাদের যে গুগল অ্যাকাউন্টটা সাইন ইন ছিল সেই ইমেলটা এখানে শো করতেছে, এই জন্য এখানে ক্লিক করব। ক্লিক করে অনেক সময় আপনাদের কাছে কন্টিনিউ চাইতে পারে, কিছু টার্মস মানে কি বলেন তো? শর্তাবলী। টার্মস মানে কি? শর্তাবলী। পরীক্ষার সময় প্রশ্ন হয় যে টার্মস কি? টার্মস মানে কি? শর্তাবলী। কোনো কিছু সফটওয়্যার ইনস্টল করতে গেলে কখনো টার্মস প্রয়োজন হয়। আপনারা যখন মোবাইলে যখন অ্যাপস ইনস্টল করেন তখন বলা থাকে যে ক্যামেরা আপনারা অ্যালাউ করবেন কিনা, ফাইল অ্যালাউ করবেন কিনা, এগুলো থাকে না? এগুলো কি এক একটা শর্তাবলী, টার্মস। তাহলে এখানেও একটা টার্মস আছে, এটা কন্টিনিউ দেই, একটু সময় নিতে পারে। এই যে অনেক সময় আপনাদের এগুলো আসতে পারে ভেরিফিকেশন, আবার অনেক সময় নাও আসতে পারে, সরাসরি আপনাদের জুমে নিয়ে যেতে পারে। আর যদি নিয়ে না যায় তাহলে এখানে কিছু একটা দিয়ে দিবেন, যেমন আমি কিছু একটা দিয়ে দিলাম, আপনারা দিয়ে দিলেন আপনাদের মতো করে। তারপরে যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলেন। আমার কিন্তু আর এর চেয়ে বেশি কিছু আসে নাই, আপনার আরো বেশি আসতে পারে। আসলে কি করবেন? যা আসবে কিছু না কিছু দিয়ে পূরণ করে দিবেন, সেটা সত্য হোক মিথ্যা হোক, আপনি ওই সম্পর্কে জানেন বা না জানেন, সেটা টেক্সট হোক, আপনি জানেন না তাহলে 3-4টা কি লিখবেন? এই যে কোনো একটা লেটার লিখে দিয়ে দিবেন। আর সংখ্যা জাতীয় হলে 3-4টা সংখ্যা লিখে দিবেন, অর্থাৎ যেটা লিখলে আপনার সামনে অগ্রসর হওয়া যায় সেটা লিখে দিবেন, লিখে ভেরিফাই করে ফেলবেন। মনে থাকবে এটা? কারণ ওই দিন এগুলো আপনাদের সামনে আসতেও পারে, নাও আসতে পারে। এখন আমার এখন আসলো না, আপনাদের ওই দিন আসলো। এখন স্যার যদি বলেন স্যার আমি এগুলো তো জীবনও দেখি নাই, তাহলে কিন্তু আর হবে না, ঠিক আছে। যেমন আমরা যখন গুগল ক্রোম ব্রাউজিং করি অনেক সময় কি আসে? বিভিন্ন অ্যাড আসে না? আসে তো, অনেকের আসে অনেকের আসে না। তো এগুলো আমরা ক্লোজ করি, অথবা এগুলো তো অনেক সময় ক্লিক করে ফেলি, অথবা কোনো কিছুতে ওপেন করতে গেলে কোনো ডাটা দিতে হয়, তো এগুলো দিব, ঠিক আছে। তাহলে এইখানে আসবো, মোট কথা কোথায় আসবো? এই জায়গায়। এই জায়গায় আসার পরে আমাদের কি তৈরি করতে হবে? শিডিউল। গুগল ফর্মের জুম মিটিং এর কি তৈরি করতে হবে? শিডিউল। একদম সিম্পল। শিডিউল তৈরি করার জন্য একটু ডান পাশে লেখা আছে কি? শিডিউল। কি লেখা আছে? এই শিডিউলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটা ট্যাব চালু হবে, দেখেন এই একটা ট্যাব ছিল আর এই একটা কি? শিডিউলের ট্যাব।
একটু লোড নিতে পারে, লোডিং নিতে পারে, কারণ আমাদের ইন্টারনেট ওই দিন একটু সবাই যেহেতু একই সাথে ইউজ করবেন সেহেতু একটু স্লো হইতে পারে। আর তবে ওই দিন মোবাইলে ডাটা রাখবেন আপনাদের সাথে। কি রাখবেন? মোবাইল ডাটা। কেন রাখবেন? কারণ অনেক সময় ইন্টারনেট স্লো হইতেই পারে। যদি স্লো হয়ে যায় আমাদের কিন্তু সিস্টেম, ওয়াইফাই সিস্টেম, সরি হটস্পট সিস্টেম, ঠিক আছে, আমাদের কিন্তু কেবলে কিন্তু কানেক্ট হয় না। ঠিক আছে, আপনারা চাইলে মোবাইল থেকে সরাসরি হটস্পট চালু করে আপনারা কানেক্ট করতে পারবেন। যদি বাই চান্স, এখন তো কাজ করতে পারেন না আপনারা পিসিতে, যদি বাই চান্স আপনাদের নেটওয়ার্ক সমস্যা, তাহলে আমরা মোবাইল থেকে নেটওয়ার্ক ইউজ করতে পারি। এই জন্য 1 জিবির মতো ডাটা কিনে নিয়ে আসবো। ঠিক আছে, ভালো নেট। আবার এই যে 10 টাকা দিয়ে এমন নেট কিনবো না যদি চলে না, তাহলে না থাকার মতোই। ঠিক আছে, পাওয়া যায়, অফার দেয় 18 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে। আচ্ছা যাই হোক, ওইদিকে না যায়। এখন দেখেন শিডিউল মিটিং। এখন শিডিউল মিটিং তৈরি করার জন্য কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে কিনা আমরা দেখি। আসলে কোনো স্পেসিফিকেশন এখানে নাই যে এই মিটিং এর জন্য কি টপিক হবে, টপিকের নাম কি হবে, কিছু বলা আছে? এই যে কিছু বলা আছে এখানে, শুধু বলা আছে একটা জুম প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে, মিডিয়া হিসেবে হোয়াটসঅ্যাপ, আর একটা ক্যালেন্ডার অ্যাড করতে হবে, কি গুগল ক্যালেন্ডার। তাই আমরা এত কিছুতে যাব না, মাই মিটিংই লেখা থাকবে। মাই মিটিং মানে কি? মাই মিটিং। আর যদি অ্যাসোসর যদি দয়ালু হয়ে বলে যে একটা টপিকের নাম এমন একটা দিয়ে দাও, তাহলে এমন একটা দিব। যেমন বলে যে তুমি টপিকের নাম দিয়ে দাও যে কম্পিউটার অপারেশন লেভেল 3 অথবা অ্যাসেসমেন্ট রিলেটেড ওয়ার্কশপ। অ্যাসেসমেন্ট রিলেটেড কি? ওয়ার্কশপ। অর্থাৎ অ্যাসেসমেন্ট হওয়ার আগে আপনাদের সাথে কি অনলাইনে একটা ডিসকাশনের জন্য একটা কি জুম মিটিং। তা এরকম যদি কোনো টপিকের কথা বলে তাহলে টপিক লিখবো, আর যদি না বলে তাহলে মাই মিটিং মানে কি? মাই মিটিং। মাই মিটিং মানে কি? মাই মিটিংই থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসি হোয়েন। আপনার যে মিটিংটা হবে এটা কখন হবে? হোয়েন মানে কি? কখন কখন হবে। এই যে এখানে একটা ডেট দেওয়া আছে, তো এটা আপনাদের এইখানে যে ডেট থাকে আপডেট ডেট, সেটা অলরেডি এখানে শো করে। তাহলে আপনাদের যেদিন অ্যাসেসমেন্ট ওই দিনের ডেটই দিতে হবে এখানে। তাহলে আজকে ডেট কত? 12 তারিখ। তাহলে এখানে 12 তারিখ অলরেডি দেওয়া আছে, চেঞ্জ করার দরকার আছে? দরকার নাই। আর এইখানে একটা টাইম দিতে হয়, কয়টা থেকে শুরু হবে। এখন এই টাইমটা কি দিবেন? এই টাইমটা হচ্ছে আপনি যখন তৈরি করবেন তার 15 মিনিট অথবা 20 মিনিট পরে টাইম দিবেন। তার 15 মিনিট অথবা কি, যেমন এখন বাজে কয়টা? 5টা 25। তাহলে 5টা 25-এর পরে টাইম দিব আমরা, কারণ এখন বাজে 5টা 25। এখন আমি যদি দেই আমার মিটিং হবে 5টায়, তাহলে মিটিং শুরু করা যাবে? মিটিং তো অলরেডি চলে গেছে। তাহলে আমাদের মিনিমাম 15 থেকে কি 20 মিনিট পরে দিতে হবে। কারণ কি, অ্যাসেসর আপনাদের কাজটা তো দেখবে, অথবা আপনাদের বলবে কাজটা যে করছেন আপনি আবার কিভাবে করছেন সেটা আমাকে করে দেখান, অথবা আপনি কিভাবে করছেন সেটা আমাকে বলেন। তখন আপনার পিসিতে কিন্তু কাজটা করে দেখাইতে হবে, শুধু করে পাঠিয়ে দিলে হবে না, বুঝাইতে হবে। তো আপনারা কি করবেন, অথবা বলবে যে এই মিটিংটা আপনি ওপেন করেন। তখন ওপেন করতে গেলে আপনি যদি অলরেডি চলেই যায়, আপনি ওপেন করতে পারবেন? পারবেন না। তাহলে কি করতে হবে? মিনিমাম 15 থেকে 20 মিনিট পরে দিতে হবে। যেহেতু 5টা 25 বাজে, সেহেতু আমরা চাইলে 5টা 45 দিই। কি দিব? 5টা 45। আর এম না পিএম হবে এখন? পিএম। তাহলে কি সিলেক্ট করব? পিএম। আর এইটা ডুরেশন কত মিনিট নিয়ে, 5টা 45 থেকে কয় মিনিট পর্যন্ত এটা চলবে? তো এটা ডিফল্ট ভাবে 40 থাকে, এটা 40ই থাকুক। এটা আসলে কম বেশি করার দরকার নাই। তবে এসওসি যদি কোনোভাবে বলে যে 15 মিনিট দাও, তাহলে 15 মিনিট। যদি বলে 20 মিনিট, তাহলে 20। এখন আপনারা পণ্ডিতি করে কিন্তু আবার বলতে যায় না স্যার আমি কত মিনিট দেব, টপিক কি দেব, বলার দরকার নাই। কারণ এসওসি শর্টকাট আপনাকে বলে যে জব 4-এর কাজগুলো আপনারা করেন, আপনাদের শিট দিয়ে দিবে, মানে কোশ্চেন দিয়ে দিবে। তাহলে 4-এর পার্টে লেখা আছে গুগল ফর্ম, আপনি এখানে তো লেখাই আছে কি কি করবেন, কেন জিজ্ঞেস করবেন, তাই না? জব বিতে গুগল ফর্ম, সরি জুম মিটিং তৈরি করবেন, তো বলাই আছে আপনি কি কি ক্রাইটেরিয়া দিয়ে তৈরি করবেন। তাহলে তো বলার দরকার আছে? আপনি বলে নিজে বিপদে পড়েন, তাহলে বলার দরকার নাই। কেমন? টাইম জোন। টাইম জোন বলতে টাইম জোনটা দেশি না বিদেশি এগুলো দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা টাইম জোন, এই যে কানাডা দেওয়া আছে, আমরা কিসে দিব? ঢাকা। অথবা বাংলাদেশের যদি কোন টাইম জোন থাকে, তাহলে আমরা একটু চেক করবো এখানে কি কি আছে। অথবা ডিএস লিখে দেখি তো পাই কিনা। ডিএস লিখলে দেখা যায় ঢাকা আছে, তাহলে জিএমটি প্লাস 6200 ঢাকা, এটা দিয়ে দিলাম। ঠিক আছে,
এরপরে লেখা আছে কি ইনভাইটস, কি লেখা আছে ইনভাইটস। এইখানে কি করব অ্যাসেসরের মেল দিয়ে দিব, কি দিব অ্যাসেসরের মেল দিয়ে দিব। তাহলে আমি অ্যাসেসরের মেল দিয়ে দিলাম, এই যে এটা মেল, এই যে মেল কি হয়ে গেছে সিলেক্ট, এই মেল চলে আসছে এখানে, এই যে দেখেন রকিব হোসেন লেখা আছে, তার মানে মেল কি আসছে চলে আসছে। মিটিং আইডি আমরা কি করব পার্সোনাল দিব, কি দিব পার্সোনাল, মনে থাকবে। তারপর একটা পাসওয়ার্ড দিব, দেখেন পাসওয়ার্ড লেখা আছে Z25CMW, তো এইগুলা দিব না, এগুলা কেটে সহজ একটা দিব, কি দিব 12345 12345 অথবা 1 থেকে 6 অথবা 1 থেকে 5, ঠিক আছে। দেওয়ার পরে নিচে দেখতে পারবেন এই যে কতগুলো অপশন আছে, এইগুলো কিচ্ছু করব না, এগুলো কোথাও ধরবো না, অপশন শো, এই শোতে ক্লিক করব, এটা দরকার নাই, শোতে ক্লিক করার দরকার নাই, কি দিব এখানে সেভ, নর্মালি সেভ দিব। সেভ দিলে আপনাদের কাছে এই যে এরকম আসবে, আপনি যেগুলো পূরণ করছেন সেগুলো এখানে দেখাবে, যে টপিকের নাম কি মাই মিটিং, টাইম কি 12 এপ্রিল কয়টা থেকে 5টা 45, মিটিং আইডি এটা, সিকিউরিটি পাসওয়ার্ড, এই যে শো পাসওয়ার্ড কি 1 থেকে কত, আপনি কাজ দেখেন। ইনভাইট কাকে ইনভাইট করছেন, মানে একটা ইমেল দিয়ে একজন ব্যক্তিকে ইনভাইট করছেন, ইনভাইটের লিঙ্ক কি, এই যে এটা হচ্ছে আপনাদের কি লিঙ্ক। তারপর কি আছে স্টার্ট, আপনি মিটিংটা এখন স্টার্ট করবেন কিনা। কপি ইনভাইটেশন, আপনি যে ইনভাইটেশনটা দিয়েছেন সেটাকে কপি করবেন কিনা, এডিট করবেন কিনা, ডিলিট করে ফেলবেন কিনা। আসলে আমরা তৈরি করার পরে কাকে পাঠাবো এসএস থেকে, অলরেডি আমরা এখানে এটা সেভ দিছি ইনভাইটের একটা দিয়ে, কিন্তু পাঠানো তো হয় নাই, পাঠানো হয়েছে পাঠানো কিন্তু হয় নাই। তাহলে আমাদের কিন্তু পাঠানোর আগে আরেকটা কাজ আছে, কি কাজ বলেন তো, কি কাজ ক্যালেন্ডার শো অ্যাড করা, কি অ্যাড করা ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে হচ্ছে কি শিডিউল, অর্থাৎ আপনাকে কি করবে ক্যালেন্ডার অ্যাড করলে কি হয় আপনাকে মিটিং তৈরি করার আগে রিমাইন্ডার দেয়। এই ক্যালেন্ডার অ্যাড করলে কি হয় রিমাইন্ডার দিবে যে স্যার আপনার জুম মিটিংটা তো শুরু হবে 5টা 45, এখন 5টা 30 বাজে, ঠিক আছে, এরকম রিমাইন্ডার দেয়। তো আমরা যে গুগল ক্যালেন্ডার অ্যাড করি তাহলে এর সুবিধাটা পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা যে গুগল ক্যালেন্ডার অ্যাড করার জন্য কোথায় যাব, এই যে অ্যাড টু কোথায় আছে, এটা কিন্তু সেভ করার পরে পাবো, সেভ করার আগে কিন্তু এই জিনিসটা আমরা পাবো না, এই যে অ্যাড টু এটা পাবো না। আমাদের কি ক্যালেন্ডার অ্যাড করতে বলছে, এখানে 3 ধরনের ক্যালেন্ডার আছে, একটা আউটলুক, ইয়াহু, একটা গুগল। তো কি ক্যালেন্ডার দেব গুগল ক্যালেন্ডার অ্যাড করব। এই অ্যাড করলে এই যে আমাদের ভেরিফিকেশন চাচ্ছে ইমেল দিয়ে, সেটাতে ক্লিক করে দেব। এই যে আরেকটা কি এসে পড়ছে, এই যে কন্টিনিউ দেব। এই যে দেখেন চলে আসছে। এখন আমরা জাস্ট কোনো কিছু দিকে খেয়াল না করে আমরা কি করব সেভ দিব। সেভ দিলে এই যে এরকম আসবে, এই যে দেখেন মাই মিটিং 5টা 45, এটা হচ্ছে কি আমার মিটিং। এখন এইটার রাইট বাটন ক্লিক করবেন। আচ্ছা রাইট বাটন ক্লিক না করে আমরা যদি ক্লিক করি, দেখেন আমরা রাইট বাটন ক্লিকও করতে পারি অথবা লেফট বাটন দিয়ে একটা ক্লিক করতে পারি। ক্লিক করলে কি আসবে এরকম একটা পপ আপ চলে আসবে। এখন বলছে মাই মিটিং ইনভাইট বাই লিঙ্ক, বায়া লিঙ্ক, মানে কি আপনি লিঙ্কটা দিয়ে কাউকে ইনভাইট করেন। তারপর কি লেখা আছে যে জিনিসগুলো আপনি লিখছেন, যে একজন গেস্টকে আপনি অলরেডি এখানে ইনভাইট করছেন। তারপর হচ্ছে কি আপনাদের যে সরি, তারপর এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ক্লিক করে কি করতে পারবে এই জুম মিটিং অ্যাটেন্ড করতে পারবে, অথবা লিঙ্ক ছাড়াও কি করতে পারবে জুম মিটিং এর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সে কি করতে পারবে অ্যাড হইতে পারবে। এই যে 30 মিনিট আগে কি দিবে এখানে রিমাইন্ডার দিবে, 30 মিনিট আগে কি দিবে এখানে রিমাইন্ডার দিবে। তো এইটা আমরা পাঠাবো কি করে এখন অ্যাসেসরের কাছে, এটা পাঠাবো এখানে দেখেন লেখা আছে কি একটা ইমেল, কি লেখা আছে। এখন অ্যাসেসর যদি বলে না আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, কিসে পাঠাও হোয়াটসঅ্যাপে পাঠাও, তাহলে আমি কি করব এইখান থেকে এটা কপি করব, এখান থেকে কি করব এই যে দেখেন কপি হয়ে গেল। কি হয়ে গেল কপি হওয়ার পরে আমরা কি করব একটা হোয়াটসঅ্যাপ লগ ইন করবো, করার পরে এই হোয়াটসঅ্যাপ দিয়ে তার নাম্বারটা সেভ করে ওই নাম্বারে পাঠিয়ে দেবো। এখন হোয়াটসঅ্যাপে বলবে না, তাহলে আমরা কিসে পাঠাবো ইমেলে, তাহলে কোথায় ক্লিক করব এই জায়গায়,
এই জায়গায় ক্লিক করলে অ্যাড ইমেল কি আছে, এই অ্যাড ইমেলে গিয়ে আপনি ওই অ্যাসেসরের কি দিবেন, ইমেল, এই যে ইমেল দিয়ে দিবেন। আপনি চাইলে একাধিক ইমেল দিতে পারেন। তাহলে আমি একটা ইমেল দিলাম, সাবজেক্টের নাম কি মাই মিটিং, এবং এর ব্র্যাকেটে কি লিখে দিবেন, আপনার নাম, কি লিখে দিবেন, নাম। আর এই যে মেসেজ, এই মেসেজের ভিতরে কি করবেন, ওই যে লিঙ্কটা, ওই লিঙ্কটা চাইলে আপনি আবার কপি করে পেস্ট করে দিতে পারেন, যেটা কপি করা আছে। এখন আপনি কি করে দিবেন, সেন্ড, কি করে দিবেন, এই যে সেন্ড করে দিলাম, সেন্ড কিন্তু হয়ে গেল, হয়েছে না। এখন আমরা আবার ইমেলে যাই, ইমেল কোন জায়গায় ছিল, এই যে ইমেল, দেখি তো গেছে কিনা, সেন্ডার না, এই যে দেখেন মাই মিটিং, দেখেন কত সুন্দর করে গেছে। এই যে মিটিং এর নাম কি, মাই মিটিং, মানে সাবজেক্টের নাম কি, মাই মিটিং রকিব আর, তাহলে মানে অ্যাসেসর বুঝতে পারবে যে আপনি এটা পাঠাইছেন। আর ভিতরে টপিক কি আছে, এই যে মাই মিটিং কয়টা শুরু হবে, এপ্রিল 12 5:45 থেকে 6টা কত 25। আর জুম মিটিং এর এই যে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে ঢুকে যাবে, অথবা এই যে মিটিং এর আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে। আর একজন গেস্টকে অলরেডি আমরা কি করছি, অ্যাড করে দিছিলাম, জাস্ট এই যে মেলটা চলে গেল, অ্যাসেসর এখন দেখে কি করবে, ঠিক আছে কিনা সে চেক করবে, বুঝতে পারছেন। এখন শুধু লিঙ্ক যদি কপি করে পাঠান তাহলে এটা অ্যাসেসর অ্যাকসেপ্ট করে না। এই জন্য আমাকে কি করতে হবে, একটা জুম মিটিং তৈরি করতে হবে, সেভ করার পরে গুগল ক্যালেন্ডার অ্যাড করতে হবে। গুগল ক্যালেন্ডার অ্যাড করার পরে ওই গুগল ক্যালেন্ডারে যে শিডিউলটা দেওয়া আছে, এই যে একটা লাইনের মধ্যে, ওইটাকে ক্লিক করে ওই শেয়ারের মাধ্যমে কি করতে হবে, অ্যাসেসরের কাছে সেন্ড করতে হবে। এটা হচ্ছে কি জুম মিটিং পাঠানোর প্রসেস, বুঝতে পারছি। এখন অ্যাসেসরকে তো পাঠিয়ে দিছেন, পাঠানোর পরে জব বিতে পরের বিতে অ্যাসেসর একটা কাজ চেক দেয়, সেটা হচ্ছে আপনি জুম মিটিং তৈরি করতে পারেন, এখন জুম মিটিং অপারেট করতে পারেন কিনা। জুম মিটিং অপারেট কি বুঝি আমরা, অপারেট কি বুঝি না, অর্থাৎ জুম মিটিং আপনি যে তৈরি করলেন, আপনি যে জুম মিটিং এর মাধ্যমে একজনের ক্লাস নেবেন, পরিচালনা করবেন, এই জুম মিটিং এ কাউকে ইনভাইট কিভাবে করবেন, কেউ আপনাকে ইনভাইটেশন পাঠালে কাউকে অ্যাকসেপ্ট কিভাবে করবেন, তারপর হচ্ছে আপনি কিভাবে স্ক্রিন শেয়ার করে তাকে কোনো একটা ফাইল দেখাবেন, অথবা স্ক্রিন শেয়ার করে তাকে কিভাবে পড়াবেন, এই জিনিসগুলো আপনি পারেন কিনা, এই জিনিসগুলো আপনি পারেন কিনা, এইগুলো আবার চেক করবে। চেক করার জন্য আপনার কাছে আসবে, আয়সা বলবে আপনি যে জুম মিটিংটা তৈরি করছেন সেটা ওপেন করেন। তাহলে ওপেন কিভাবে করব, এই যে দেখেন আমার এই ট্যাবগুলো কাটবো না, এই ট্যাবগুলো কি করব না, যতক্ষণ পর্যন্ত অ্যাসেসর চেক দেওয়া শেষ না করবে ততক্ষণ পর্যন্ত এইগুলা কি করব না, কাটবো না। আমি চলে যাব কোথায়, আমার এই শিডিউলে, মানে আমাদের যে হোম আছে, কোথায় আছে, জুমের যে হোম ট্যাব আছে, এই হোম ট্যাবে চলে যাব, দেখতে পারবেন আপনাদের এই পাশে এই যে দেখেন পার্সোনাল মিটিং আইডি, এখানে আপনি যেটা তৈরি করছেন, ঠিক আছে, এই যে এগুলো এখানে শো করবে, এই যে দেখেন এটা শো করতেছে, তার মানে এটা তৈরি করা আছে। নো আপকামিং মিটিং, আচ্ছা আমরা শিডিউলে যাই, আচ্ছা হোম ট্যাবে যাই, আমাদের হোমে গেলে এটা পাবো, আমরা তো শিডিউল তৈরি করবো না, আমরা হোমে যাই, আমরা যেটা তৈরি করছিলাম সেটা এখানে শো করার কথা। তাহলে আমরা এই যে এই ট্যাবে এসে কোথায় ক্লিক করব, হোম ট্যাবে, হোম ট্যাবে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমরা যে মিটিংটা তৈরি করছি সেটা আমাদের ডান পাশে এই যে সুন্দর করে লেখা আছে মিটিং টুডে, মানে আজকের যে মিটিংটা এখানে কি করতেছে, শো করতেছে। এখানে লেখা আছে স্টার্ট কপি ইনভাইটেশন, কপি ইনভাইটেশন মানে কি, ওইটাকে কপি করা, এই লিঙ্কটাকে কি করা, এই যে দেখেন এই লিঙ্কটাকে কি করা, কপি করা, এই কপি করে যে কোনো মাধ্যমে পাঠানো। তাহলে আমি তো আর পাঠাবো না, আমি কি করব, মিটিংটাকে কি করব, স্টার্ট করব, কি করব, এই যে আপনি এভাবে কি করবেন, স্টার্ট করবেন, এখানে স্টার্টে ক্লিক করলে এটা স্টার্ট হবে। তাহলে স্টার্ট হলে আপনারা কি করবেন, এখানে ক্লিক করে টিক দিয়ে দিবেন, টিক দেওয়ার পরে এই যে ওপেন জুম মিটিং এখানে ক্লিক করে দিবেন, তারপরে যে একটু সময় নিতে পারে, একটু সময় নেবে, এই যে আপনাদের কি হয়ে গেল, এখানে ওপেন হলো। তবে ওপেন হওয়ার আগে আরো কিছু ভেরিফিকেশন বা আর কিছু অপশন আপনাদের সিলেক্ট করতে হয় বা চেঞ্জ করতে হয়, যে আপনার মাইক্রোফোন অন থাকবে কিনা।
আপনার ভিডিও ওপেন থাকবে কিনা, তাহলে আমি এগুলো অফ করে দিতে পারি, চাইলে অন রেখে কি করতে পারি, স্টার্ট করতে পারি। আপনি যদি মনে করেন না আমি স্টার্ট করব সাথে সাথে আমার ভয়েস শুনবে না, তাহলে এটা অফ থাকবে। যদি মনে করেন না আমার ফেস দেখাবো না, তাহলে এটা অফ থাকবে। ঠিক আছে, দিয়ে কি করবেন, স্টার্ট। আর একটু সময় নেবে, কানেক্টিং হবে। এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে, একটু বড় করে নিলাম। আমি চাইলে এগুলা ছোট করতে পারি, স্ক্রিনটাকে ছোট করতে পারি, চাইলে কি করতে পারি, বড় করতে পারি। এখন কোনো পার্টিসিপেন্ট যদি আমাকে আমার লিঙ্কে যদি আসে বা আমার জুম মিটিংয়ে যদি অ্যাড হতে চায়, তাহলে তাকে আমরা কি করতে পারি, কিভাবে অ্যালাউ করতে পারি। অ্যালাউ করার জন্য আমরা কোথায় যাব, পার্টিসিপেন্ট, কোথায় যাব, এই পার্টিসিপেন্টের এরতে ক্লিক করলে বা এখানে একটাতে ক্লিক করলে কেউ যদি আপনাকে অ্যাড পাঠায়, তাহলে এখানে রিকোয়েস্ট আসবে, কি আসবে, রিকোয়েস্ট। এই রিকোয়েস্ট আসলে আপনি কি করবেন, এখানে ক্লিক করে দিলে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ আপনাদের আমি গ্রুপে দেই, যার হোয়াটসঅ্যাপ চালু আছে সে আমাকে এই লিঙ্কে একটু প্রবেশ করে নেয়। হোয়াটসঅ্যাপ কারো লগ ইন আছে আপনাদের মোবাইলে, হ্যাঁ আছে, তাহলে এই লিঙ্কে ঢুকেন একটু, হ্যাঁ এই যে লিঙ্কে একটু প্রবেশ করেন। এই যে দেখেন এটা কি, কায়েস নাকি, এই যে দেখেন তারা আমি কি দিব এখন, অ্যাডমিটেড। এই যে সে কি হয়ে গেল, এখন জয়েন হয়ে যাবে। এই যে সে জয়েনিং হচ্ছে। আচ্ছা এটা নামাতে বললে আপনার অ্যাপস লাগবে, আবার তো না যাই। এই যে একটা দিয়ে আমি জয়েনিং দিয়ে দিচ্ছি। এই যে একটু নেটওয়ার্ক কানেকশনের কারণে আপনার জয়েনিং হতে সময় নিচ্ছে, দেখেন জয়েনিং লেখা আছে। ঠিক আছে, হ্যাঁ সমস্যা নাই। ও জয়েন হয়েছে, হয় নাই মনে হয়, এই যে জয়েনিং লেখা আছে এখনো হয় নাই। তাহলে এইভাবে কি করতে হবে, জয়েনিং করতে হবে, কি করতে হবে, এই যে আরেকজন দিছে আমিনুল স্যার, তাহলে এইভাবে জয়েনিং করতে হবে। যদি বলে দেখাইতে হবে, এই যে জয়েনিং হয়ে গেছে তারা। ঠিক আছে, এখন আমি যদি তাদের কোনো কিছু একটা পড়াতে চাই, মনে করেন আমি একটা তাদের একটা শীট পড়াতে চাই, তখন কি করতে হবে বলেন তো, আমার স্ক্রিন শেয়ার করতে হবে না। এখন পরীক্ষায় কিন্তু এটা একটা রিটেন কোশ্চেন আসে যে জুম মিটিং এর স্ক্রিন শেয়ার কিভাবে করে। তাহলে আগে জুম মিটিং ওপেন করতে হবে, ওপেন করার পরে এই জুম মিটিং এর একটা শেয়ার অপশন আছে, কি আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে একটা উইন্ডো আসবে, সেই উইন্ডো থেকে ইন্টার ডকুমেন্ট বা ইন্টার স্ক্রিন নামে একটা অপশন আছে, ইন্টার স্ক্রিন, ওইটাকে ক্লিক করে কি করতে হবে, শেয়ার করতে হবে। এটা ক্লিক করে কি করতে হবে, এই ইন্টার স্ক্রিন মানে কি, আপনি যে কোনো স্ক্রিনে গিয়ে স্ক্রিন দেখাইতে পারবেন। এর বাইরে যদি কোনো স্ক্রিন সিলেক্ট করেন, তাহলে শুধুমাত্র ওই স্ক্রিনটাই আপনি দেখাইতে পারবেন। তাহলে কোনটা সিলেক্ট করব, ইন্টার স্ক্রিন সিলেক্ট করার পরে স্ক্রিনে যাব, তাহলে আমাদের কি হয়ে যাবে, আমার স্ক্রিনটা যে যে অ্যাড আছে তার কাছে প্রদর্শন হবে। এখন আমি যদি এখান থেকে মিনিমাইজ করে যদি আমি এখানে যাই, দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা যারা শেয়ার করছেন বা যারা আমার জুমে অ্যাড আছেন, দেখা যাচ্ছে না। এখন আমি চাইলে তাকে এটা আমি পড়াইতে পারি। আবার যখন স্ক্রিন শেয়ারটাকে স্টপ করব, তখন কি করব, এই যে দেখেন লেখা আছে স্ক্রিন শেয়ার কি, স্টপ। এই স্টপে ক্লিক করলাম, স্ক্রিন শেয়ার কি হয়ে গেল, স্টপ। এখন আমি যদি জুম মিটিংটা যদি আমি ক্লোজ করে দিতে চাই, তাহলে কি করব, এই যে লেখা আছে কি ইন্ট, কি লেখা আছে ইন্ট, এই ইন্টে ক্লিক করে ইন্ট মিটিং ফর অল, একবারে আমি কি করতে পারি, আমার পুরো মিটিংটাকে ইন্ট করে দিতে পারি। এই যে আমি পুরো মিটিংটাকে কি করে দিলাম, ইন্ট করে দিলাম। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের জব 4 এবং জব 4 এর বি পার্টের কি কাজ। তাহলে জব 4 এর কাজ কি, গুগল ফর্ম তৈরি করা। জব 4 বি এর কাজ কি, জুম মিটিং তৈরি করা। তাহলে আমরা পারবো না এটা, আশা করি পারবো।